হ্যালো ফ্রেন্ডস, চলে এসেছি আমি নিবেদিতা প্রতিদিনের মতো আমার আর্ট বাস্কেট নিয়ে। আর দেখতে হবে কি আর্ট ওয়েট করছে। আর বলবো যে আমি কোনো প্রফেশনাল আর্টিস্ট নই, ওই হাজার কাজকর্মের ফাঁকে একটু আর্ট করে থাকি, তো ভালো মন্দ মিশিয়ে থাকে। তো প্লিজ তোমরা একটু দেখে নিও, আর প্লিজ একটু পাশে থেকো। আর বলবো যদি ভালো লাগে আমার আর্ট তো একটা লাইক দিয়ে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তোমরা আমার পাশে বন্ধু হিসেবে থেকো। তাহলে চলো দেখে নিতে হবে আজকে কি আর্ট ওয়েট করছে। চলো তাহলে ঝটপট দেখে নিই কি আর্ট আছে। ওই যে আমি নিবেদিতা চলে এসেছি আজকেও একটা ওই ক্যানভাস প্যাড নিয়ে। দেখো ওই ক্যানভাস মানে এটা পেপারেরই অ্যাক্রিলিকের জন্য আর কি। মানে এর আগে আমি স্টোনে করেছিলাম, তো এখন ওই এখানটায় করে নেবো এই অ্যাক্রিলিক প্যাডটাতে আর কি। তো এইটাতে আমি মানে A4 করতাম, A5 এটা। তো অ্যাক্রিলিকের জন্য কিন্তু প্রপার পেপার অথবা প্যাড লাগবে, যে এমনি যাতে করা যায় না আর কি। তো যাই হোক আমি এটা নিয়ে নিয়েছি। চলো তাহলে এখানে একটা পেন্টিং করে নেওয়া যাক। তো পেন্টিংগুলো কিন্তু আমি এখন ডেলি নতুনই রাখছি, তো প্লিজ তোমরা একটু দেখে নিও। তো আমার তো সেরকম কিছুই নেই, একদম অবস্থা খারাপ। তো যাদের মানে আমি তোমাদের যাদের দেখে দিই, তোমরা আশা করবো একটু ব্যাক দেবে আর লাইক দিয়ে কিছুটা দেখে অন্তত কমেন্টটা করো আর কি। তো আমি তো কিছুটা দেখেই তোমাদের করে দিই, তো পাশে থাকলে একে অপরের ভালো লাগে আর কি। তো এই যে এখানটায় আমি গ্রিন কালারও নিয়ে নিয়েছি, দেখো হোয়াইট কালারটাও নিয়ে নিয়েছি। এখানে আমার একটা পেন্টিং মানে বলছি আজকে নতুনই করে নেবো। আর আজকাল না জানি না মানে শরীরটাও ভালো যাচ্ছে না, লোড দিতেও না অনেক দেরি হয়ে যাচ্ছে, মানে পেরে উঠছি না আর কি। সবসময় তো মানুষ পেরে উঠবে সেরকম নয়, যেরকম অবস্থা আর কি। তো ইউটিউব থেকে কোনোদিন কিছু পাইও নি, তো শুধু দিয়েই যাচ্ছি, জানি না কদিন দিতে পারবো আর কি। তো এইখানটা ব্ল্যাক কালারটাও নিয়ে নিয়েছি। তো আমার পিঙ্কটা শেষ হয়ে গেছিলো, আমি না কিনেছি এই যে পিঙ্ক কালারটা, একটা নতুন বড় সাইজের পিঙ্ক কালার। দেখি এটা কেমন হয়। তো আজকেই ফার্স্টে এটা টেস্ট করে দেখবো কীরকম হয়। দেখি এটা কি কাটানো মুখটা, হ্যাঁ এটা দেখছি যে মানে মুখটা সিলটা খুলেই গেছে দেখছি আর কি। ব্যাপারটা দেখি স্টার্ট করা যাক। তা এই যে আমি মানে বলে থাকি যে একদম ইজিয়েস্ট ওয়েতে পেন্টিংটা করে নিই, আজকেও করে নেবো ইজিয়েস্ট ওয়েতেই। তো এখানে না স্পঞ্জ পেন্টিং টেকনিকে আমি আজকেও রাখছি। তো আর যে কালারটা লাগবে সবগুলো ওখান থেকেই নিয়ে নেওয়া যায় আর কি, পাশ থেকে আর কি। তো এখানে কাছাকাছি এই যে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, আমার জায়গাটা একদমই, ঘরটাও ছোট। তো ছোট ঘরেই এখানে আছি মোটামুটি। তো ওটার মধ্যে গুছিয়ে আমি একদম রাখতে পারি না আর কি, সেই জন্য একটা। তো এইখানটায় একটা আমি সিনারি করে নেবো, যেটা এই যে স্পঞ্জ নিয়ে নিয়েছি, এটা দিয়ে এইখানটায় আমি অ্যাপ্লাই করে নেবো একদম ইজিয়েস্ট ওয়েতেই আমি স্পঞ্জ পেন্টিং টেকনিকে করে নেবো। দাঁড়াও, এই যে এরকমভাবে জাস্ট স্পঞ্জে করে কালারটা নিয়েছি, তো ওইটাই আমি এরকমভাবে অ্যাপ্লাই করে নিচ্ছি। এরকমভাবে করে নিচ্ছি পুরোটা অ্যাপ্লাই। তো এইটা ওপরের দিকটা এইভাবে করে নিলাম, এটা ওপরটা এইভাবে কালার কম্বিনেশানটা করে নিচ্ছি আর কি। একটু বেশি পিঙ্কের কালারটা দিয়ে নিচ্ছি, দিয়ে এবার না আমি এখানটা, এটাও একটা সানসেটের ওপর, এখানে যে এই যে একটু ইয়েলো কালারটা নিয়েছি আর কি। আর না এই যে টিউটোরিয়াল টাইপের ভিডিওগুলো না বেশি স্পিডে করা যায় না আসলে, তো কি করা যাবে ওই জন্য আর কি। তো এই যে এখানে ইয়েলো কালারটাও না আমি এখানটায় করে স্পঞ্জে করে নিয়ে এখানে অ্যাপ্লাই করে নিচ্ছি। এখানটা যে কালারগুলো রেখেছি আমি এখানটায় ব্ল্যাক কালার একটু নিচ্ছি, তো তার সাথে একটু গ্রিন নিয়ে নিয়েছি, তো হোয়াইট ব্ল্যাক গ্রিন এগুলো একটু মিক্স করে নিয়ে নিয়েছি। তো নিয়ে না এখানে একটু এগুলোতে আমি অ্যাপ্লাই করে নেবো একটু এরকমভাবে।
একদম ইজিয়েস্ট ওয়েতে না পেন্টিংটা করে থাকি। স্পঞ্জ পেন্টিং টেকনিকে তো একদমই ইজি হয়, মানে কোনো যে পার্টিকুলার টুলস লাগবে সেরকম কোনো ব্যাপারই নেই, যে বা এরকম সাইজের ব্রাশ লাগবে সেরকমও না। তো তোমার ঘরে যেগুলো আছে ওগুলো দিয়েই আইডিয়া করে কিন্তু এঁকে নেওয়া যেতে পারে আর কি, সেটাই বলছি আর কি। আঁকাটা কোনো যে প্রফেশনাল টুলস বা ব্রাশ নেই বলে যে আঁকা যাবে না সেরকম নয় আর কি। তো এইরকমভাবে না দেখো এইখানটা আমি দেখছি যে কালারটা এইরকমভাবে আমি অ্যাপ্লাই করে নিচ্ছি। দেখো পেন্টিংটা কত মানে কুইকই হয়ে যাচ্ছে, কোনো ব্যাপারই নয় মনে হচ্ছে আর কি। তো এইরকমভাবে আমি কিছু এইখানটায় স্ট্রোক দিয়ে নিচ্ছি এই পাশটায়, তো দিয়ে নিয়ে এইখানটায় একটু আমি এই গাছগুলো একটু করে নিচ্ছি আর কি, ওই গোড়ের দিকের একটু এইভাবে আর কি। তো পরে এগুলো ডিটেলিং করা যাবে, এখন দেখো এরকমভাবেই করে নিচ্ছি, একটু জুম করে দেখাচ্ছি। তো এই যে এরকমভাবে গ্রিন দিয়ে ব্ল্যাক দিয়ে একটু এরকমভাবে অ্যাপ্লাইটা করে নিয়েছিলাম, তো আর একটু লাগলেও করে নিতে হবে। যারা দেখে থাকো তারা তো মানে বুঝতেই পারবে যে আমি মানে নতুনই করছি, ক্যানভাসটাও যেমন নতুন আর সেরকম মানে পেপারটা সেরকম পেন্টিংটাও ডেলি মানে নতুন রাখছি। একটু দেখলেই বুঝতে পারবে যদি কেউ দেখে থাকে যে এটা রিপিটেড নয় আর কি অন্তত। তো সেই জন্য প্লিজ তোমরা একটু দেখো আর আমার পাশেও থেকো, ভালো লাগবে। তো আমি সেরকম খারাপ মানুষ নই। তো এরকমভাবে নিচের দিকটা না করে নিলাম হোয়াইট দিয়ে, একটু আরেকটু জুম করে দেখাচ্ছি এইভাবে করেছি। তো আরেকটু আমি এখানটা ডিপ কালার নিয়ে নিচ্ছি, একটু ব্ল্যাক টেপ টাচটা এখানটা এরকমভাবে দেবো আর কি, দিয়ে নিলাম। তো এই ব্রাশটাই না আবার এইখানটায় আমি একটু অ্যাপ্লাই করে দিচ্ছি, কারণ ওই যে বলেছি যে যদি লেক টেক বা যাই থাকুক না কেন একটু রিফ্লেকশান একটু পড়বে, তো সেই রকমভাবে একটু দেখানোর জন্য মানে বেশি যে করতে হবে সেরকম না, নিচের দিকে তো জলের মধ্যে হালকা হালকা টাইপেরই থাকে, তো সেইভাবে একটু করে নিলে চলবে আর কি। তো আমি না একটু ডিপ গ্রিনও নিয়ে নিচ্ছি ডাইরেক্ট একটু ব্রাশে, তো ওটাও আমাকে এখানটা একটু অ্যাপ্লাই করতে হবে আর কি। ডাইরেক্ট নিয়ে নিচ্ছি, এবার একটু এটা একটু অন্যরকম কালারটা একটু বেশি ডিপ আর কি, তো ওটাই আমি একটু এরকমভাবে অ্যাপ্লাই করে নিচ্ছি। দেখো তো হোয়াইট দিয়ে এটা দিয়ে এখানটা একটু আর কি। এগুলো কিন্তু ফাইনাল হয়ে যাচ্ছে না, পরে আবার ফাইনাল টাচ দিয়ে নেব, তো আগে হয়ে যাক তারপরে ব্যাপারটা আর কি। এই যে এরকমভাবে করে নিলাম আর কি, এখানে একদম ইজি পেন্টিংয়ে আমি রাখি আর কি। তো এইগুলো না হোম ডেকোরেশন পারপাসে ইউজ করা যেতে পারে, কেউ মানে হোম ডেকোরেশনের জন্য করে নিয়ে ইউজ করতে পারে আর কি। এটা সানসেট একটা সিনারি, কিন্তু বলছি যে ডিফারেন্টই। তো এইখানটা না আমি একটা রেড মতো একটা করছি, কারণ এর আগে আমি মানে এটা যেহেতু ছোটো না স্পঞ্জের ব্রাশটা ইউজ করছি না, এমনি ব্রাশ দিয়েই জাস্ট গোল করে নেওয়া যেতে পারে। এখানে একটা সানসেটের সান কিন্তু আমি করে নিলাম, এই যে একটু জুম করে দেখাচ্ছি এখানে ওটা মানে এই যে সানসেটের সানটা করেছি না জাস্ট এখানটা একটু জলের মধ্যে রিফ্লেকশানটা করছি আর কি এখানটা। তো এবারে না কাজ বলতে এই নিচের দিকটাতে না আমি ব্ল্যাক কালারটা এখানটায় একটু দেবো এখানটা। তো এরকমভাবে ব্ল্যাক কালারটা এখানটা অ্যাপ্লাই করে নিচ্ছি। তো এখান থেকে না একটা ট্রি করবো, কিন্তু একটা বড় সাইজের বেশ হিউজ ট্রি যদি করে নেওয়া যায় ভালো লাগতে পারে এখানে।
তো দেখো এখানটায় কেমনভাবে আমি মানে পটপট করেই করে নিচ্ছি ট্রিটা। আর এই যে দেখো এটা নতুন পুরো, যারা দেখো তারা যদি কিছুটা দেখে থাকো তো বুঝবে যে এটা মানে ডেলি ডেলি আমি কি পেন্টিংগুলো করি। তো একটু দেখলেই বোঝা যাবে যে এটা কি। তো এটাও একটা মানে যে বলছি সানসেটের ওপর কিন্তু সম্পূর্ণ নতুন পেন্টিং। একটা পটপট করে নিচ্ছি সানসেটের মধ্যে। এটা একটা স্প্রিং লেক সিনারি আমি করে নিচ্ছি কিন্তু। স্পঞ্জ পেন্টিং টেকনিক তো করেইছিলাম। তো এখানে দেখো আমি যেহেতু পেছনটাও পিঙ্ক আছে, আমি মানে তো এইরকমভাবে সানসেট তো এটা একটা করেছি। একটু এখানটায় ব্রাশটা একটু এরকমভাবেই মানে প্রথমে আমি একটু এইরকমভাবে কালারটার কম্বিনেশানটা মানে ব্ল্যাকটা একটু দিয়ে নিচ্ছি যেহেতু সানসেটের সিনারিটা, তারপরে আমি কালারটা আবার অ্যাপ্লাই করবো আর কি। এই যে আমি আবার জুম করে দেখাচ্ছি, ইয়েলো অরেঞ্জ কালারটা নিয়ে নিচ্ছি, কারণ না এখানটায় ঠিক ওই পিঙ্কটা ফুটবে না, কারণ ওই মানে এখানটায় ব্যাকগ্রাউন্ডটা একটু পিঙ্ক দিয়েছি তো ওই জন্য কালার কম্বিনেশানগুলো ঠিক করে দেখে দিতে হবে কীরকম কী। তো এইভাবে আমি দিয়ে নিচ্ছি আর কি। তো ভেবেছিলাম পিঙ্ক দিয়ে করলেও হয়, কিন্তু এইভাবে করে নিচ্ছি। দেখো ট্রিটা বেশ ভালো লাগছে। আর নিচের দিকে যেহেতু লেকে অনেকগুলো হয়ে আছে ট্রি লেকের পাশে, তো নিচের দিকে তো পড়বে, সেই অনুযায়ী আমি নিচের দিকেও বেশ কটা ফ্লাওয়ার বেশ পড়ে আছে। এইভাবে আমি এখানে দেখো দিয়ে দিচ্ছি। আর এইগুলোতেও তো লেকের ধারে এই মুখগুলোকে আবার ডিটেলিং করে নেবো একটু। তো পুরো একটা মানে ওই যে সানসেট লেক সিনারি আমার হয়ে গেল। তো শুধু একটু বার করতে হবে, ব্যাস। তো এই যে বার আমি একটা করে নিচ্ছি, ফ্লাইং বার কয়েকটা। এ দেখো লেকের ধারে বেশ কটা ফ্লাইং বার থাকলে ভালো লাগে না? এই যে অনেকগুলোই করে নিলাম। তো হয়ে গেল একটা সানসেট সিনারি কিন্তু পুরো। তো চলো সাজালে কেমন লাগে দেখে নিতে হবে। চলো সাজালে কেমন লাগে দেখে নিই। এই যে এখানটায় আমি সানসেট সিনারি যেটা আঁকলাম দেখো রেখেছি, কিন্তু খারাপ লাগছে না, কি সুন্দর মানে ছোটোর মধ্যে এঁকে নিয়েছি। আর এখান থেকে কেটে নিয়ে সাজিয়ে রাখা যেতে পারে। আর নিজের হাতের কাজের জিনিসের মূল্য কিন্তু কেনা জিনিসের, বাজারের কেনা জিনিসের থেকে অনেকটাই আলাদা হয়। এই যে ছোটো ছোটো বার, ট্রি, একটা স্প্রিং লেক করে নিয়েছি, সানসেটের সান। আর এইদিকে দেখো সিনারিটা খারাপ লাগছে না।